দেখুন বন্ধুরা, কত সুন্দর মাংসের কালার এসছে। আমি রিঙ্কি রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগত। আজকে চিকেনটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ মৌরি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জয়িত্রী আমি একটু গরম করে নেব। এখানে জায়ফলটা একটু ভেঙে দিলাম, তাহলে একটু ভালো হবে। এখানে বেশি ভাজা করার দরকার নেই, একটু গরম করে আমি এটাকে গুঁড়ো করে নেব। দই চিকেন বানানোর জন্য যে মশলাগুলো আমার লাগবে সেগুলো একটু দেখে নিন বন্ধুরা। এগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব। এই দই চিকেনটা বানানোর জন্য বন্ধুরা আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের মুরগি নেওয়ার জন্য। লেগ পিসের গাগুলো হালকা করে চিড়ে দিয়েছি যাতে সহজেই মশলা ভিতরে ঢুকে যায়। চিকেন ম্যারিনেট করার জন্য 1 চামচ ভিনিগার, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা। যে গোটা গরম মশলাগুলো ভেজে রেখে গুঁড়িয়েছিলাম সেই মশলাটাই 1 চামচ দিয়ে দিলাম। 100 গ্রাম টক দই, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আজকে চিকেনটা খুব সামান্য তেলে করব, তাই জন্য ম্যারিনেট করার সময় কোনো রকম তেল ব্যবহার করলাম না। খুব ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। যদি আপনাদের হাতে সময় না থাকে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। এখানে 25 গ্রাম কাজু বাদাম আর 25 গ্রাম চালমগজ জলে ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যেহেতু আজকের চিকেনটা খুব সামান্য তেলে করব, 50 গ্রাম মতন সরষের তেল ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে চিকেনগুলোকে দিয়ে 25% ফ্রাই করে নেব। একসঙ্গে সব চিকেনগুলোকে দেব না, তাহলে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাবে। 2-3টে ব্যাচে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনের গাগুলো একটু গোল্ডেন কালার হলেই উল্টে পাল্টে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইক নতুন কিছু আনার জন্য বা নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য আমাকে উৎসাহ যোগায়। যেসব বন্ধুরা নতুন তাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। সব চিকেনগুলোকে একইভাবে ভেজে নেব। ওই একই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর 2 থেকে 3টে তেজপাতা। তেলে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা একটু কমই দিলাম, কারণ ম্যারিনেটের সময় বেরেস্তা দেওয়া ছিল। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। একটু ক্যারামেলাইজড করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার জন্য খুব সুন্দর মাংসের কালার আসে। চিকেন ম্যারিনেট করে রাখা মশলাগুলোকেও দিয়ে দিলাম। মশলাটাকে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়ছে। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম। এই মশলাটা যত ভালো কষানো হবে তত সুন্দর রং হবে। আমরা বাড়িতে সাধারণত যে ধরনের চিকেন রান্না করে থাকি তার থেকে এই চিকেনটা সম্পূর্ণ অন্যরকম খেতে। অনুষ্ঠান বাড়ির থেকেও এই চিকেনটা খেতে খুব সুস্বাদু হয়। এই চিকেনটা রান্না করার পরেই আপনারা বুঝতে পারবেন এর স্বাদে গন্ধে অতুলনীয়। ভেজে রাখা চিকেনগুলোকে কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম। এই চিকেনগুলোকে খুব হালকাভাবে কষাতে হবে যেন গা থেকে ছেড়ে না যায়। এইভাবে চিকেন রান্না করলে একটা চিকেনের পিসও ছিপড়ে হবে না, আবার হাড়ের গা থেকে মাংস ছেড়ে গিয়ে গলেও যাবে না। আমার কথা শুনে একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখুন। চিকেনগুলোকে এইভাবে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, চিকেনের গা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এইভাবে চিকেন রান্না করলে চিকেন থেকে বেশি জল বের হয় না। চিকেন থেকে যে তেলটা বেরোবে সেই তেলেতেই চিকেনগুলোকে কষানো হবে। চালমগজ, কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, তাহলে আর কিছু নষ্ট হয় না। চিকেন কষানোর সময় আমি খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করিনি। চিকেনটাকে কষানোর সময় মিডিয়াম আঁচে দিয়েই হালকা হাতে এইভাবে কষিয়ে নিতে হবে। এই চিকেনের রেসিপিতে আপনারা আলু ব্যবহারও করতে পারেন, আবার নাও করতে পারেন। এইভাবেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার পরিবার একটু আলুটা পছন্দ করে, আমি আগে থেকে কিছু আলু ভেজে রেখে দিয়েছিলাম। এইভাবে লাল লাল করে আলু ভেজে রেখে একটু আলু দিয়ে দিলাম। এই চিকেনটাকে 3 থেকে 4 বার ঢেকে ঢেকেই রান্না করতে হবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস করে পাশে থাকবেন।
আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে কিছু অজানা তথ্য নিয়ে আসি, সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালোবাসা দিয়ে যাবেন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আপনারা আপনাদের সময় মতন করে ভিডিওটা দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর কালার চলে এসছে। আমি আরও একবার ঢেকে রান্না করে নেব। আপনাদের কাছে আমি কিছুই লুকাইনি, সবটাই দেখিয়েছি আমি কতবার ঢেকে রান্না করলাম, যাতে আপনাদের দেখতে বা রান্না করতে খুবই সুবিধা হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়েছে আর কত সুন্দর কালার এসছে। আপনারা যারা কষা মাংস খেতে পছন্দ করেন তারা এখনই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার এখানে 90% কুক হয়েই গেছে, শুধু আমি একটু গ্রেভি রাখবো বলে অল্প করে যে বাটিতে মশলা তৈরি করেছিলাম সেই বাটিতে একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম। এই মাংসটা যারা অনুষ্ঠান বাড়ির মতন একটু গ্রেভি রাখতে চান তারা জলটা একটু পরিমাণে কম দেবেন, আর যারা একটু পাতলা ঝোল খেতে চান তারা একটু জলটা বেশি দিয়ে দেবেন। সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে চিকেন বানিয়ে খান, অনুষ্ঠান বাড়ির স্বাদ ঘরে বসেই পাবেন। ঘরোয়া রান্নাকে আরও সুস্বাদু করার জন্য আমি কিছু নতুন নতুন তথ্য নিয়ে আসি। যদি আমাকে ফলো করেন তাহলে কিছু নতুন নতুন তথ্য আপনারা পেয়ে যাবেন। দই চিকেন আমার রেডি। কম তেলে দই চিকেন রেসিপি কেমন লাগলো বন্ধুরা? গরম ভাতে এই দই চিকেন রেসিপিটা আপনারা একবার খেয়ে দেখবেন। উপর থেকে ভেজে রাখা গরম মশলা দিয়ে দিলাম।